হ্যালো গাইস, আজ আমরা হাঁসের ডিমের কালিয়া বানানো দেখব। তো খুব সহজে হাঁসের ডিমের কালিয়া। তো প্রথমেই দেখে নাও, আমি ভাজার জন্য রেখে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কোয়া। বাটার জন্য পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা। এবার এগুলোকে বাটবো। পেঁয়াজ দিয়ে তারপরে বেটে আমি জিরার গুঁড়ো আর ধনের গুঁড়ো আগে থেকেই গুঁড়ো মশলা, ওগুলো আমি গুঁড়ো মশলা ভিজিয়ে রেখে দিয়েছি। তো তোমরা চাইলে বেটেও দিতে পারো। তো এখন এগুলোকে বাটবো, দেখতে থাকো। আর এই যে আমি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে, তো বেটে এর ভিতরেই উঠাবো। আমি এগুলো গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা চাইলে বাটতেও পারো। এই যে দেখো কত সুন্দর মিশমিশভাবে বাটা হয়েছে মশলাগুলো। এখন এই মশলাটা ওর ভিতরে দিয়ে দিব। তারপর ওদিকে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ বসিয়েছিলাম, তার থেকে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে বলে আগে থেকে উঠিয়ে রেখেছি। আর এই যে ডিমটা হাঁসের ডিম বেশি করেই সিদ্ধ করতে হবে। তো এর তো সিদ্ধ হচ্ছে ভালোভাবে, দেখে নিয়ে আলুগুলো উঠিয়ে নিতে হবে। তারপরে আলুর ছিলকাগুলো ছিলে রাখতে হবে। ডিমগুলোরও ছিলকা উঠিয়ে নিচ্ছি আমি। খুব সাবধানে হাঁসের ডিমের ছিলকা উঠাতে হবে, নাহলে ভেঙে যাওয়ার ভয় থাকে। তো এইভাবে সবকটা ডিম আমরা ছিলে নিব। তারপরে ডিমগুলোকে ভাজতে হবে। সাবধানে ছিলতে হবে, নাহলে কুসুম বেরিয়ে যাবে। কড়াইটা তাতে দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে যাওয়ার পরে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে একটা করে ডিমের ভিতরে হলুদ, লবণ মাখিয়ে তেলের ভিতরে ছেড়ে দিতে হবে খুব আস্তে। ডিমগুলোকে ছেড়ে দিলাম। ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবে। ভালো করে ডিমগুলোকে ভাজতে গিয়ে ভাজা হয়ে গেলে, এরকম লাল লাল হয়ে গেলে উঠিয়ে নেবে। ডিমগুলোকে ভেজে দিয়ে উঠিয়ে নিয়েই সেই তেলে আরেকটু তেল দিয়ে শুকনো লঙ্কা, জিরা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজতে থাকবে যতক্ষণ না লাল লাল হচ্ছে। তারপরে টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়তে হবে। তারপরেই মশলা দিয়ে দিব। এভাবে ভাজতে যেয়ে ভালো করে লাল লাল হয়ে গেলে টমেটোগুলোকে গলাতে হবে একটু।
এইভাবে চুন্নি দিয়ে সুন্দরভাবে লাল লাল হয়ে ভেজে আসলেই তার ভিতরেও সেই মশলাটা দিয়ে দিতে হবে। তারপর ভালো করে নাড়াচাড়া করতে হবে। মশলাটাকে ভালো করে কষতে হবে খুব সুন্দর করে লাল লালভাবে। তারপরে একটু লবণ দিয়ে তারপরে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে হবে। লবণ আর হলুদের পরিমাণটা একটু ভালোভাবে দেখে নিতে হবে। এই যে এইভাবে কষে আসবে ভালো করে। তারপরে একটু চিনি দিয়ে ভালো করে নাড়তে হবে। ভালোভাবে লাল লাল হয়ে যখন আসবে তখন এর ভিতরে জল দিয়ে দিতে হবে। আর একটু ভালো করে কষবে। মশলাটা যত কষবে তত টেস্টি হবে খাবারটা, যে কোনো খাবারই। তো কষা প্রায় হয়ে গেছে। মশলার গন্ধ যতক্ষণ না যাবে ততক্ষণ কষতেই থাকবে এইভাবে। কি সুন্দর লাল লাল হয়ে এসছে ভালোভাবে। তারপরে এর ভিতরে আলুগুলো দিয়ে দিতে হবে। সিদ্ধ করা আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, দিয়ে এইভাবে দিয়ে আবার তার ভিতরে নাড়তে হবে। তারপরে একটু নেড়েই তার ভিতরে জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো, যেরকম আপনারা খাবেন। জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়ে 5-10 মিনিট ফুটতে দিতে হবে। কালারটা খুব সুন্দর হবে লাল লালভাবে। এটাকে ফুটতে গেলে তার উপরে ডিমগুলো দিয়ে দিতে হবে। ডিম দিয়ে কিছুক্ষণ একটু নাড়তে হবে, ভালো করে নাড়তে হবে যাতে ডিমগুলো ভেঙে না যায়। একটু ফুটে উঠলে এর ভিতরে গরম মশলা দিয়ে দিতে হবে, গুঁড়া গরম মশলা। তো গাইস, কেমন হয়েছে প্রথম রান্না সবাই কমেন্টে জানাবে। আর একটু ফুটেও আসলেই হয়ে যাবে। ব্যাস হয়ে গেছে, কমপ্লিট রান্না। ওকে, টাটা, বাই বাই।